तिमिरनन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। আমরা সর্বপ্রথমে গুরুদেবকে প্রণাম করি, যিনি অজ্ঞানের অন্ধকার থেকে আমাদের আলোর জ্ঞানের আলোর শলা জ্বালিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। তাকে আমরা তস্मै শ্রী সেই রকম গুরুদেবকে আমরা প্রণাম করি। তারপরে আমরা সরগোসাইদের সম্বন্ধে মনোভাব, সরগোসাইদের সম্বন্ধে আমরা তাদের প্রশংসা করি, গ্লোরিফিকেশন করি। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভীষ্ট মানে মনের অভিলাষ পূরণ করার জন্য যারা এখানে এসেছিলেন, সে স্বয়ং রূপ পদামহ্যম দদাতি স্বপদান্তম। আমি সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং তাদের সর্বগোসাইদের শ্রীচরণে আমার প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মনোভীষ্ট, যারা শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে ছিলেন এবং তিনি প্রচার করতেন না, সেজন্য তিনি 6 গোসাইকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তাদের তিনি নির্দেশ দিয়েছিলেন, তোমরা শ্রীকৃষ্ণ যে এখানে লীলা করেছিল সেই গুপ্ত তীর্থগুলো উদ্ধার করো এবং তোমরা গ্রন্থ রচনা করো এবং সকলকে রাধা কৃষ্ণ সেবা করতে হয় কিভাবে সেটা শিক্ষা দাও। সেই শিক্ষাটা লুপ্ত হয়ে গেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আবার 6 গোসাইদের বৃন্দাবনে পাঠিয়ে এই কাজটা সমাধা করেছেন। শ্রী চৈতন্য সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহবন ললিতা শ্রী বিশাখা নিতাংশ। তারপরে অদ্বৈত গোসাই এবং সমস্ত তার পরিজনদের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে প্রণাম করা হলো এবং তার সঙ্গে শ্রী শ্রী রাধা কৃষ্ণকে করা হলো, তার সহগণ ললিতা এবং বিশাখা, তার যে সখীরা ছিল, প্রিয় সখীরা, তাদেরও প্রণাম করা হলো। শিলা প্রভুপাদকে প্রণাম করা হলো। তারপরে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। আমি শ্রী বিষ্ণুর যে যিনি অত্যন্ত কাছের, কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন এবং তার নাম শ্রী ভক্তি বেদান্ত স্বামী, আমি তার শ্রীচরণে আমার প্রণতি নিবেদন করি। নমস্তে সরস্বতী দেবী, যিনি হচ্ছেন, আমি তাকে নমস্কার করি যিনি সরস্বতী দেবীর শিষ্য এবং গৌরবাণী প্রচারিণী, যিনি মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। কোথায়? নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারে। তিনি নির্বিশেষ এবং শূন্যবাদ, নির্বিশেষবাদ এবং শূন্যবাদ পাশ্চাত্যে গিয়ে তারণ করেছিলেন, মানে উদ্ধার করেছিলেন। নির্বিশেষ মানে কি? যারা মনে করে যে ভগবানের কোনো রূপ নেই, আকার নেই, তাদের বলা নির্বিশেষবাদী। আর শূন্যবাদী মানে এই জগৎটা সব শূন্য, মৃত্যুর পরে সব শূন্য হয়ে যাবে। সেটা তার প্রবক্তাকে বুদ্ধদেব, আর নির্বিশেষবাদী প্রবক্তাকে শঙ্করাচার্য। তাহলে নির্বিশেষবাদী শূন্যবাদীকে ছিল প্রভুপাদ বিদেশে গিয়ে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়ে হরি নামে ধ্বজা উড়িয়ে দিয়েছিল। সেই জন্য আমি সেই শিল প্রভুপাদকে প্রণাম করলাম বলছিলাম। তারপরে বৈষ্ণব প্রণাম হচ্ছে বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। বৈষ্ণবদের, শুদ্ধ বৈষ্ণবদের প্রণাম মন্ত্র এটা, যিনি বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা মানে কি? বাসনা করা। কল্পতরু মানে যা চাওয়া হয় তাই দিয়ে দেয়। বৈষ্ণবের এমন গুণ আছে, যা চাইবেন আপনি তার কাছে পাবেন। সেজন্য তাকে প্রণাম করার সময় বলা হচ্ছে বাঞ্ছা কল্পতরু ভস্য, এবং তিনি হচ্ছেন কৃপার সিন্ধু, কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং, তিনি পতিতদের উদ্ধারকারী, পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। সেই বৈষ্ণবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে শ্রী গৌরাঙ্গ প্রণাম। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। আমি যিনি মহাবদান্য, মহাবদান্য মানে হচ্ছে যিনি সবকিছু দিতে পারেন, তাকে বলা মহাবদান্য। তাকে কাকে বলা হয় মহাবদান্য? শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়। যিনি নম মহাবদন্যায়, আমি সেই রকম ব্যক্তিকে যিনি মহাবদান্য, তাকে প্রণাম করি। তিনি কে? তিনি কি দিয়েছিলেন? আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। কৃষ্ণ প্রেম প্রদায়তে
কৃষ্ণায়, কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে তিনি এখন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম